আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে বন্ধুর কাছে কিভাবে টাকা ধার চাইতে হয় সে বিষয়ে কথোপকথন রয়েছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু কি করো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এশ সউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। সাদিক এশ সউই ইনতা, বন্ধু কি করো তুমি? তুমি কেন ঘুমাচ্ছ না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফি নুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, মাফি নুম অর্থ ঘুমাচ্ছ না। ইনতা লেশ মাফি নুম, তুমি কেন ঘুমাচ্ছ না? বন্ধু আমার ঘুম আসছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা নুম মা ইজি। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। সাদিক আনা নুম মা ইজি, বন্ধু আমার ঘুম আসছে না। কেন, কি সমস্যা তোমার? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? ঘুম আসতেছে না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে নুম মা ইজি লেশ। এখানে লেশ অর্থ কেন, মা ইজি অর্থ আসতেছে না, নুম অর্থ ঘুম। নুম মা ইজি লেশ, ঘুম আসতেছে না কেন? বলো আমাকে কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম আনা এশ মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। কালাম আনা এশ মুশকিলা, বলো আমাকে কি সমস্যা? বন্ধু আমার বউ অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা হুরমাতাবান। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, তাবান অর্থ অসুস্থ। সাদিক আনা হুরমাতাবান, বন্ধু আমার বউ অসুস্থ। আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেত ফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ফি মুশকিলা, আমার বাড়িতে সমস্যা। কিন্তু আমার টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আনা মাফি ফুলুস, কিন্তু আমার টাকা নাই। মাস শেষ হয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে শাহার মাফি খালাস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয়নি। শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি, তাই বেতনও দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাই আতিক রাতিব। এখানে আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। মাই আতিক রাতিব, তাই বেতনও দেয়নি। এখন আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আলহিন আনা আবগা ফুলুস, এখন আমার টাকা লাগবে, কিন্তু টাকা পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন মাই হাতছেল ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, ফুলুস অর্থ টাকা। লেকিন মাই হাতছেল ফুলুস, কিন্তু টাকা পাচ্ছি না। তোমার কি টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার কি টাকা লাগবে? কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কাম আবগা ফুলুস, কত টাকা লাগবে?
শুধু 100 রিয়াল যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস মিয়া রিয়াল কাফি। এখানে বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল, কাফি অর্থ যথেষ্ট। বাস মিয়া রিয়াল কাফি, শুধু 100 রিয়াল যথেষ্ট। সমস্যা নাই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নাই, আমি দিব। সত্যি তোমার সাথে টাকা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি ফুলুস অর্থ টাকা আছে। ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস, সত্যি তোমার সাথে টাকা আছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা মাফি ফিক্কির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। আইওয়া ইনতা মাফি ফিক্কির, হ্যাঁ তুমি চিন্তা করো না। কখন লাগবে তোমার টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা আবগা ফুলুস ইনতা। এখানে মিতা অর্থ কখন, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। মিতা আবগা ফুলুস ইনতা, কখন লাগবে তোমার টাকা? আজকে লাগবে টাকা বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আবগা ফুলুস সাদিক। এখানে আলিয়ুম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, সাদিক অর্থ বন্ধু। আলিয়ুম আবগা ফুলুস সাদিক, আজকে লাগবে টাকা বন্ধু। ঠিক আছে, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা জিব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। তাইয়েব আনা জিব, ঠিক আছে আমি দিব। সত্যিই বন্ধু তুমি খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ওয়াল্লাহি সাদিক ইনতা মিয়া মিয়া, সত্যি বন্ধু তুমি খুব ভালো। তুমি এখন 100 রিয়াল দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, জিব অর্থ দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল। ইনতা আলহিন জিব মিয়া রিয়াল, তুমি এখন 100 রিয়াল দাও। বেতন পেলে দিব তোমাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাচ্চুল রাতিব জিব ইনতা। এখানে হাচ্চুল রাতিব অর্থ বেতন পেলে, জিব অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। হাচ্চুল রাতিব জিব ইনতা, বেতন পেলে দিব তোমাকে।